আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ। সময় থাকতেই আপনাদেরকে সতর্ক হতে হবে। দেখুন, সময় থাকতে যদি আপনারা সতর্ক না হন তাহলে কিন্তু পরে বিপদে পড়বেন। তাই অবশ্যই কী বিষয় এবং কিভাবে সতর্ক হবেন এবং সতর্ক না হলে কি বিপদে পড়বেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আপনাদের রুটিন প্রকাশ করা হয়েছে বেশ কিছুদিন হলো, এরপরের পরিবর্তিত রুটিনও প্রকাশ করা হয়েছে। তো দেখুন, প্রথম রুটিন প্রকাশিত হওয়ার পর আপনার পড়াশোনার প্রতি যে আগ্রহ ছিল, যে যে কোনোভাবেই হোক আমাকে বই শেষ করতেই হবে, মানে যে কোনোভাবেই হোক 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে বই শেষ করতেই হবে, কিভাবে পড়লে ভালো ফলাফল করব, মানে এই যে একটা পড়ার আগ্রহ, যতটা আগ্রহ ছিল প্রথম রুটিন প্রকাশ করার পরে যতটা আগ্রহ ছিল, দ্বিতীয় রুটিন প্রকাশ করার পর কিন্তু আপনাদের সেই আগ্রহ নেই। দ্বিতীয় রুটিন এমনকি আপনাদের মানে আমাদের প্রথম যখন কিছু হয় তখন কিন্তু তাতে অনেক বেশি আগ্রহ থাকে, জোর থাকে, কিন্তু কিছুদিন গেলে সেই আগ্রহ, জোর এবং কমে যায়। যেমন আমরা যদি নতুন কোনো রুটিন করি, সেই রুটিন অনুযায়ী সর্বোচ্চ আমরা 3 থেকে 4 দিন পড়তে পারি, এরপরে কিন্তু আমরা আর পারি না। 5-6 দিনের পর আমরা অলস হয়ে যাই, আমাদের আর পড়াশোনা হয় না। তো এভাবে যদি আপনাদের সময় কেটে যায়, পড়াশোনার প্রতি আগ্রহ যদি সেই রুটিন প্রকাশিত হওয়ার দিনের মতো না থাকে, তাহলে বলবো যদি আপনার থাকে তাহলে আপনার আর এই ভিডিওটি দেখার দরকার নাই। কিন্তু যাদের মনে হচ্ছে যে রুটিন প্রকাশিত হওয়ার পর যেমন পড়াশোনা করতে চেয়েছিলাম এখন এসে ঠিক তেমনটা পারছি না, তাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা প্রতিদিন যদি 10-12 ঘন্টা টার্গেট নিয়ে পড়াশোনা করেন, তবে কিন্তু 10-12 ঘন্টা না হলেও অন্তত 8 থেকে 10 ঘন্টা হওয়ার একটা পসিবিলিটি থাকে। আপনি যদি চিন্তা করেন যে আজকে কমপক্ষে 8টা প্রশ্ন পড়ব, অর্থাৎ আজকে কমপক্ষে গ বিভাগের 8টা প্রশ্ন পড়ব অথবা 10টা প্রশ্ন পড়ব, সেই জায়গায় আপনি 8-10 না পড়লেও 5 থেকে 6টা প্রশ্ন অন্তত পড়বেন। কিন্তু আপনারা যদি টার্গেটহীনভাবে পড়াশোনা করেন তাহলে কিন্তু এই বিষয়টি হবে না। আরও একটি বিষয় যে আপনাদের একটু চিন্তা ভাবনা করুন, 8টা সাবজেক্ট যদি থাকে কমপক্ষে 80টা প্রশ্ন পড়বেন এবং কি এর চেয়েও বেশি প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। তো দেখুন, এই যে 80টা প্রশ্ন, আপনি দিন কয়টা করে প্রশ্ন পড়তে হবে, এই সকল চিন্তা ভাবনা যদি আপনি এখনই না করেন তাহলে কিন্তু পরে বিপদে পড়বেন। আপনারা একটু চিন্তা ভাবনা করুন, আজকে গ বিভাগের কয়টা প্রশ্ন পড়েছেন? 8টি প্রশ্ন কি হয়েছে? যদি 8টি প্রশ্ন না হয়, আপনি বলেন 5টি প্রশ্ন কি আজকে পড়েছেন? একটু চিন্তা করুন যে আজকে আপনি কয়টা প্রশ্ন পড়েছেন, ক বিভাগের কয়টা পড়েছেন, খ বিভাগের কয়টা পড়েছেন, গ বিভাগের কয়টা প্রশ্ন আপনি পড়েছেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে এখনই ভাবতে হবে, এখনই সতর্ক হতে হবে। কমপক্ষে 8টা প্রশ্ন পড়তে হবে, মানে গ বিভাগের 8টা প্রশ্ন অন্তত চিন্তা করতে হবে। হয়তো বা আপনি 5টা ভালো করে পড়লেন আর 3টা প্রশ্ন যেমন তেমন দেখলেন, তো এভাবে হলে অন্তত আপনাকে পড়তে হবে। এখন আপনাদেরকে বলবো যে দেখুন, আপনারা যদি এভাবে পড়াশোনা না করেন তাহলে কিন্তু একটা সাবজেক্টে যদি ফেল যান তাহলে কিন্তু আপনার 1 বছর নষ্ট হয়ে যাবে। এই 1 বছর আপনি কিভাবে থাকবেন বলেন? তো আপনাদেরকে যেটা বলছি, অবশ্যই এই মুহূর্তে আপনারা একটা টার্গেট নিয়ে পড়াশোনা করুন। এই মুহূর্তে 4th ইয়ারে এসে অন্তত আপনার যে ফোর্স কমে যাবে, এটা আসলেও ঠিক হবে না। যে 4th ইয়ারে লাইফের শেষ পর্যায়ে এসে যদি আপনারা ফোর্স কমায় দেন তাহলে ঠিক হবে না। এটা চতুর্থ বর্ষ, এক সাবজেক্ট ফেল মানে একটা বছর নষ্ট। এই বিষয়টা কিন্তু সবসময় আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো আপনারা যারা এখনও মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারছেন না তাদেরকে বলবো অবশ্যই আপনারা চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন। গাইডলাইন গ্রুপে যুক্ত হতে মাত্র আপনারা 30 টাকা সেন্ড করবেন, মানে মাত্র জাস্ট নামে মাত্র একটা ফর্মালিটি মেনটেন করার জন্য আমাদের এই সিস্টেমটি আর কি। জাস্ট 30 টাকা সেন্ড করবেন এবং আপনার পাঠানো নাম্বারে 4টা ডিজিট আমাদের টেক্সট করবেন, সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আমরা যুক্ত করে দেব। তাই বলছি, মনোযোগ সহকারে পড়ুন এবং আমাদের গাইডলাইন বেছে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।